রায়ানের আজকে লাঞ্চে আছে এই যে বিরিয়ানি। আমি সেই বাড়িতে বানিয়েছিলাম শনিবার দিন, বিরিয়ানিটা রয়ে গেছিলো, একটু চিকেন রয়ে গেছিলো, মাম বানিয়েছিল ওই চিকেনটা বিরিয়ানিটা দিয়ে একেবারে দিদি গরম করে রেখে দিয়ে গেছে। ও যদি মাইক্রোওভেন আরেকবার গরম করে তো করে নেবে। আর দিদি রান্না করেছিল একটু আলু পটলের রসা, যেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর কিছুই রান্না করেনি দিদি। কাঁচাকুচিগুলো দিদি আজকে ছাদে দিয়েছে, দিদির কোনো রান্না বান্না ছিল না। দিদিকে বলেছে তুমি একটু কাঁচাকুচিগুলো ছাদে দিয়ে আসো। রায়ান গেছিলো দিদির সাথে গিয়ে মেরে দিয়ে এসছে। দিদি রান্না হয়নি, রান্নাঘরটা মোটামুটি ক্লিনই, মোটামুটি না মানে ক্লিনই। এই কড়াইয়েও করেনি দিদি আজকে, ছোটো কড়াইয়ে করেছে, ছোটো কড়াই মেজে টেজে রেখে দিয়ে গেছে দিদি। কারণটা হচ্ছে কালকে একটু বেরোবো, কোথায় বেরোবো দেখতেই পাবে। এখন বাজে 5:05, আমিও বেরোবো। আর আজকে ব্রেকফাস্টে আছে, কালকে তো দেখিয়েছিলাম এই যে চিড়ের পোলাও, আর আমার ব্ল্যাক কফি করে নিয়েছি। রায়ান চিড়ের পোলাওটা একটু অল্প আছে, তো দিদিকে একটু রাইস দিয়েছি। আজকে দিদিকে চিড়ের পোলাওটা দিইনি, দিদি একটু রাইস খেয়ে গেছে। ওই রায়ানের রাইসটা অনেকটা বেশি ছিল। আর রায়ান এখন খাচ্ছে কেকটা দেখা, কালকে মায়েদের অ্যানিভার্সারি কেক। হ্যাঁ, কেক এনেছিল বুবু, তো ওই কেকটা খাচ্ছে। আর বাবার জন্য একটুখানি রাখবি কিন্তু, বাবার নাম করে পাঠিয়েছে। আর রায়ান আমার থেকে একটু চিড়ের পোলাও খেয়ে নেবে, ব্যাস। এই দিয়ে মোটামুটি এখন আমাদের ব্রেকফাস্ট তো ডান। দুপুরবেলা ওখানে দেখে নিলে লাঞ্চে রায়ান ওটা খাবে। আর রাত্রিবেলা আমরা খাবো হচ্ছে, কী খাবো জানো রাত্রিবেলা আজকে? ইলিশ মাছের পাতলা ঝোলটা আছে, ইলিশ মাছের পাতলা ঝোলটা নামাবো। তারপর একটু ঝিঙে পোস্ত আছে, একটু সজনে ডাঁটা আলুর তরকারি আছে পোস্ত বাটা দিয়ে, ওগুলো নামিয়ে আজকে আমরা খেয়ে নেবো। ভাত আছে, যা আছে ওই দিয়ে মোটামুটি হয়ে যাবে ভাত। ওই জন্য ভাতও আজকে দিদিকে করতে হয়নি। আর একটু খেয়ে নেবে, বাবা এতটাও খাবে না। আর দিদিকে বলেছি কালকে ভোরবেলা এসে একটু ভাত করে দিয়ে যাবে। আমরা কালকে বেরিয়ে পরশু ঢুকবো, পরশু এসে যেন আমরা খেতে পারি ভাতটা। আলু পটলের রসাটা আছে, ভাতটা থাকবে, ডিমের সেদ্ধ বসিয়ে দেবো বা অমলেট করে দেবো। 3টে ডিম রয়েছে, 3টে ডিমের অমলেট করে দেবো, দিয়ে হয়ে যাবে। এই ওটা ফ্রিজে রাখ, ঢাকাটা দিয়ে ফ্রিজে রেখে এবার চামচটা এখানে দে, চামচটা দিয়ে আমরা ইয়ে করবো, খাবো এখানে ইয়েটা। এখন রায়নকে জাস্ট দেখো তোমরা কীরকমভাবে ও দেখছে টিভি, সারাদিন এই টিভির মধ্যে ঢুকে থাকে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরটার পুরো পরিষ্কার। এবার বেরিয়ে যাব, ব্রেকফাস্টটা করবো আর বেরিয়ে যাবো, কারণ আমি অলমোস্ট রেডি। আর কোনো কিছু করার নেই। রায়ান পুজোও দিয়ে দিয়েছে, দেখেছে। রাধে রাধে। চলো এবার ব্রেকফাস্টটা করবো আর বেরোবো। এখন আর আসছি না, একবারে বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। অফিস থেকে এসে এসব নিয়ে পড়েছি। এই ঘরে অর্ধেক ছড়ানো, এই দিকে লাগেজ, আর ওই দিকে হচ্ছে আরও জামা কাপড় ছড়ানো। আর রায়ান এখন যাবে চুল কাটতে। কি বললো গ্যাসের লোক? কমা কি বললো গ্যাসের লোক? বাইরে আছে, কালকে 9টা 9:30 সময় ফোন করুন, কি অবস্থায় আছে আমি একবার দেখে নিই। আজকে অটোর অবস্থা দেখেছো? অটো নেই, নাজেহাল অবস্থা আজকে বাড়ি আসতে। অটোর গ্যাস নেই, গ্যাসের ডবলের বেশি দাম। এরপরে হবে পেট্রোল। রান্নার গ্যাসের দাম অলরেডি বাড়িয়ে দিয়েছে। যাক গিয়ে, এই যে ভদ্রলোক চুল কাটতে যাবে, এ নিয়ে যাবে। মাম এখন একটু কোল্ড কফি বানাচ্ছে। এই যে মাম একটু কোল্ড কফি আমাকে চিনি ছাড়া বানিয়ে দিবে। হ্যাঁ বাবু, ওকে, আমাকে চিনি, একটু চকলেট সস থাকলে ভালো হতো। যাই হোক, আর বিয়েবাড়ি যাচ্ছি আমরা, বলেই দিলাম আমি। মাম বিয়েবাড়ি পায় না, একটা বিয়েবাড়ি পেয়েছে, সেখানে আমার লাগেজ গুছিয়ে নিয়ে যাচ্ছে মাম। মনে হচ্ছে এমন ভাবে বলছে, মনে হচ্ছে আমি একাই যাচ্ছি, আর তোমরা তিনজন মনে হয় দেখবে বাড়িতে বসে। তুই তো বলিস বিয়েবাড়ি পাই না, আমরা তো খুব একটা বলি না, আমি তো ওদের বলি না। যাই হোক, এই ভদ্রলোকের মাসির ছেলের বৌভাত, বিয়েতে আমরা যেতে পারিনি কারণ সোমবার ছিল। আমার তো ওর ভাই মানে আমার দেওর, হ্যাঁ ওর মাসির ছেলে তোর ভাই হবে না, ওর থেকে ছোটো হলে তো সে ওর ভাই হয়। তো যাই হোক, এদিকে তাকাও, বিয়ে বাড়ি যাবে ভদ্রলোক।
এখন কফি খাওয়ার জন্য বসেছে, কফি খেয়ে বেরিয়ে যাবে। যাই হোক, এই গোছগাছ করতে গেছি, তার জন্যই আর আমি ব্লগ করতে পারিনি। এসে জামা কাপড় ভাঁজ করার ছিল, তারপরে বাসনপত্র ছিল সেগুলো গোছানোর ছিল, তারপরে এই সমস্ত এখনও শর্ট আউট করতে পারিনি। আর আজকে এই ঘড়িগুলো অ্যাট লাস্ট কাটিয়ে এনেছি, মামের ঘড়িটা আর আমার ঘড়িটা, অফিস ফেরত আজকে। এই যে এই ঘড়িটা সেই প্রায় 1.5 বছর হয়ে গেল, আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে, কাটানো হয়নি, এই কাটিয়ে আনলাম। আর এই যে মামেরটা, এটা বুবু মামকে ভাইফোঁটায় দিয়েছিল গতবার। আর এই দুলটা মামের খুলে গিয়েছিল, অনেকগুলো ঝুলপি ঝিলপি। এই যে এই যে এই যে এই মুক্তগুলো খুলে গেছিলো, তো এগুলো লাগিয়ে এনেছি আজকে। ওর বিয়ে বাড়িতে কী পরবে না পরবে, ব্যাস এবার অর্নামেন্টসগুলো গোছাবো, একটা ব্যাগ নিতে হবে, এগুলোকে ভরবো, ভরে টোরে পরে আসছি। মাম কোল্ড কফিটা বানাক, তারপর 7টা বাজে ভাত করে দিয়ে যাবে। আমার একার কোল্ড কফি পড়ে হয়েছে, এদের খাওয়াও হয়ে গেল আমি গোছাতে গোছাতে। কোল্ড কফি, কোল্ড কফি তো হ্যাঁ, ওবার হট কি বলছিস তুই? না সেটাই তো, কোল্ড কফি হল, কোল্ড কফি এই জন্য তাড়াতাড়ি খাওয়া গেছে। ওটা চিনি ছাড়া আমি চিনি ভরে ভরে দিয়েছি। খা তুই চিনি। না মানে হুম হুম, মা মায়ের ঘরেই কুর্তির প্যাকেটটা রয়েছে। হুম, দারুণ হয়েছে কোল্ড কফিটা। হুম, এরকম ব্যাগ কিনবে না, জলের বোতল আটে না, কিছু না। এবার বাসনও জমে গেল কতগুলো, তো আচ্ছা ওগুলো সব মাজতে হবে। এই এসে সব শেষ করলাম। হুম, ঠিক আছে, আমি জামা কাপড়গুলো গুছিয়ে আগে একটু বসি, টায়ার্ড হয়ে গেলাম, এসে থেকে একটু রেস্ট পাইনি আজকে আমি। এই যে এগুলো সব গুছিয়ে রেখেছি। স্বর্ণা একটা মেকআপ পাউচ, তাই তো মেকআপ বক্স দেবে, ওটার মধ্যে এগুলো সব ভরবো। আরেকজনকে দেখো, ওই সব দেখে এক দৃষ্টিতে বসে শুধু দেখে যাচ্ছে, আর কোনো দিকেও চোখ যাচ্ছে না। হ্যাঁ ইমা, ওটা মনে হয় বেল্ট ছিল, বেল্টটা ছিঁড়েছে, ওটা ছিঁড়ে গেছে মনে হয়। তাহলে টক করে ছিঁড়ে গেল, যা যা টক করে ছিঁড়ে গেছে। এগুলো এবার গোছাবো, স্বর্ণা মেকআপ বক্সটা দিলে। যাই হোক, বাজে দেখো 1:10। হ্যালো গাইজ, বাবা গেছে বললো না, এখনো যায়নি বাবা। মা এখন নেল পলিশ করে দিচ্ছে আমার। আর সেই যে সোনাইয়ের বিয়ে বাড়ি থেকে ফেরার দিন ডিম রান্না করতে গিয়ে সেই যে ডিম পড়েছিল, গরম ঝোল সমেত ডিম, দেখো এটা প্রচণ্ড ডিপভাবে পুড়ে গেছিলো। আর এখনও এই যে মাম যাবে স্বর্ণার থেকে গিয়ে নিয়ে আসবে, তারপরে এগুলো ঢোকাবো। এখন নেল পলিশটা আগে পরিয়ে নিক মাম, হাতটা একেবারে রাত্রে শোয়ার আগে হাতে পরে শুয়ে পড়বো। 9:45 বাজে কি এই, হ্যাঁ ও দাঁড়া, এই এতক্ষণে বিছানা খালি হয়েছে। মাঝখানে কতগুলো বাসন দেখিয়েছিলাম, বাসনপত্রগুলো মেজেছি, ভিডিও এডিট করেছে, এই করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। আর এরা চলে এসছে, এরা দেখছে এই যে টিভি, আর ওইদিকে আমার খাবার অর্ধেক গরম হয়ে গেছে, শুধু ভাতটা গরম করব। এখানে আছে ঝিঙে আলু পোস্ত, এখানে আছে ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, এটার মধ্যে আছে ইলিশ মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে বলো কি ভাত। খাবার রেডি। আবার আলু পটলটাও নামাতে বললো, আলু পটলটা নামিয়েছি। মাছের ঝোল ছিল, ভুলেই গেছি, ওই মাছের ঝোলটা থাক, ওটা দিয়ে পরের দিন হয়ে যাবে বাড়িতে ফিরে। এই যে ভাত, আলু পটলের রসা, ঝিঙে পোস্ত, ডাঁটা পোস্ত, ইলিশ মাছের ঝোল, বাস। রায়নের সাথে রায়ন ওর বাবার সাথে খাবে, আর মা মামার সাথে খাবে। চল, লেবুও কেটে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে যাবে, 10টা বাজে। পুরো সমস্ত কিছু ক্লিন করে রেখেছি, জামা কাপড় তো মেলেই দিয়েছি, মেশিনে কাচাকুচি হয়ে গেছে, বাসনপত্র সব মেজে ওখানে রেখে দিয়েছি, সিঙ্ক একেবারে ধুয়ে মুছে রেখে দিয়েছি। এবার মঙ্গলা আসুক, মঙ্গলা না আসুক আমার কোনো হেডেক নেই, কারণ এই যে নেল পলিশ পরেছি, সোনাইয়ের বিয়ের পর এই নেল পলিশ পরলাম, সেই নেল এক্সটেনশন করেছিলাম, তারপর তো আর নেল পলিশ পরিনি, এই আজকে একটু নেল পলিশ পরলাম, 2 হাতেই পরেছি। এই যে, আর পায়ে তো মাম পরিয়ে দিয়েছে। যাই হোক,
চলো কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি স্নান ধান করে রেডি হতে হবে, কারণ বেরোতে দেরি হলে প্রচণ্ড অসুবিধা হবে। তাই তাড়াতাড়ি শুয়ে পড়ি, ঘুমও আসছে। ভিডিও এডিট টিডিট তো করা হয়েই গেছে, শুধু এই ফোন থেকে এই ফোনে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ওদিকে মামা তখন প্যাক লাগিয়ে মুখে বসেছিল, আর এখানে বাবাকে সেবা করছে। যাক, যেটা বলছিলাম, এখানে সেবা করছে, আর এখানে হচ্ছে মাম এতক্ষণ প্যাক ট্যাক লাগিয়ে ইয়ে করছিল, রূপচর্চা করছিল। নাক চাবিটা পরে রাখ, নাহলে ভুলে যাবি। আবার কোথায় যাচ্ছিস তুই আবার এদিকে? আর তুই নেল পলিশটা পরে নে, নাহলে তো তোর থেবড়ে যাবে হাত পাত। আর রায়ন তো গরমের মধ্যে ইয়ে করতে পারবে না, ওই ঘরে শুতে পারবে না। যদি নেল পলিশটা পরবি, নেল পলিশটা তো আর ফ্যান চালিয়ে পরবি না, তার জন্য তুই পরে নে। রায়ন আমাকে একটু প্রবলেম হবে না, বলে দিয়েছি তো। দরকার পড়লে আমি এই ঘরে এসে পড়ে যাব, কোনো অসুবিধা নেই আমার। তুই মাস্কটা লাগাচ্ছিস, মাস্কটা লাগিয়ে তো এখন বসে থেকে লাভ নেই। মাস্কটা লাগিয়ে তুই ততক্ষণ নেল পলিশটা পরে নে। তাই তো করবো। হ্যাঁ, ও মাস্ক লাগাচ্ছে, মাস্কটা লাগিয়ে নেল পলিশটা পরে তুই দিয়ে বাবাকে 5-7 মিনিটের ব্যাপার। যাক গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়, কালকে কিন্তু তুই তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি স্নানে যাবি তুই সবার আগে। বাজে কটা দেখো, 11টা 15। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। কাল আবার দেখা হচ্ছে, 2 দিন একটু বাইরের ব্লগ পাবে, সুতরাং দেখো, সাথে থেকো। বাই, গুড নাইট।